আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা ক্যাপকাট অ্যাপসটি ব্যবহার করে কিভাবে এইচডিআর ভিডিও এডিটিং করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি ক্যাপকাট যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটিতে চলে আসছি। তো অ্যাপসটিতে আসার পরে আপনারা নিউ প্রজেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। তো এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। তো অ্যাড বাটনে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা চলে আসবে। তো আপনারা নিচেই অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের প্রথম কাজটি হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট নামে যে অপশনটা রয়েছে এটা খুঁজে বের করা। তো দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টে চলে এসেছি। এখন জাস্ট অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে অটো অ্যাডজাস্ট, কালার ম্যাচ, কালার কারেকশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এগুলো যদি আপনারা ডান দিক থেকে বাম দিকে নিয়ে যান তাহলে আপনারা এখানে গ্রাফস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই গ্রাফসের উপরে ক্লিক করে দিবেন। গ্রাফসের উপরে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আপনারা এখানে 4 থেকে 5টা কালার পেয়ে যাবেন। তো সবগুলো কালার আপনাদের এখানে চেঞ্জ করতে হবে। তো প্রথমে আমার এখানে হোয়াইট রয়েছে। তো এখন জাস্ট এই যে এই পাশের লেয়ারটা আমি উপরে দিয়ে দিচ্ছি এবং এই পাশের লেয়ারটা নিচেই দিয়ে দিচ্ছি। এরপরে রেডের উপরে ক্লিক করছি, এটাও সেম আগের মতন করে দিচ্ছি। এরপরে যেটা রয়েছে সেটা দিলাম, এটা উপরে দিয়ে দিলাম, এটা নিচেই দিয়ে দিলাম। এরপরে গ্রিনটা দিচ্ছি, লেফট মাথা উপরে, রাইট মাথা নিচেই। এরপরে জাস্ট এই যে এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দেখতে পারবেন, এই টিক চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা হচ্ছে গিয়ে এখানে ভিডিওর শেষে এন্ডিং একটা আইকন দেখতে পারবেন বা লেয়ার দেখতে পারবেন। এটা সিলেক্ট করে জাস্ট এখানে ডিলিট অপশন চলে আসবে, ডিলিটে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। তো এবারে আপনারা ভিডিওর লেয়ারটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ইফেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এই ইফেক্টের উপরে ক্লিক করবেন। তো ইফেক্টের উপরে ক্লিক করলে এখানে আপনারা তারপরে ভিডিও ইফেক্ট এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো আপনারা পেয়ে যাবেন। তো ইফেক্ট আপনারা সার্চ করে নিতে হবে। এখানে পিপুল আর সার্চিং, এখানে আপনারা BLUR এটা লিখে সার্চ করলে অনেকগুলো ব্লার ইফেক্ট চলে আসবে। তো এখান থেকে আপনারা একটা সিলেক্ট করবেন। আমি যেটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনারা এখান থেকে একটু ব্যাকে আসবেন, তারপরে এই যে টিক চিহ্ন এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই লেয়ারটা ভিডিও লেয়ারের সমানে করে নেবেন, ইফেক্টের লেয়ারটা। তো আমার এখানে দেখতে পাচ্ছেন সমান হয়ে গিয়েছে। এখন আপনাদের এখানে কাজ হচ্ছে গিয়ে রেজুলেশন এবং হচ্ছে ফ্রেম রেট এবং কালার কোড এইগুলো আপনারা সিলেক্ট করে নেওয়া। তো আমি এখানে রেজুলেশন 1080p, ফ্রেম রেট 30 এবং কোড রেট রেকমেন্ডেড হিসেবে যেটা রয়েছে সেটা সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে এটা এক্সপোর্ট করে নিচ্ছি। তো এখানে যদি অ্যাড চলে আসে তো এখানে আপনারা 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এরকম টাইম দিবে। সেই টাইমটার পরে আপনারা এটা কেটে দিতে পারবেন অথবা অটোমেটিক্যালি অ্যাডটা সরে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইমটা শেষ। এখন আমি ক্রসে ক্লিক করে অ্যাডটা কেটে দিলাম। এটা কিন্তু সেভ হওয়া শুরু হয়ে যাবে বা এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে যাবে। তো আপনাদের এটা এক্সপোর্ট হতে ভিডিও অনুযায়ী সময় লাগবে। তো আমার এটা দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং হচ্ছে। তো এক্সপোর্টিং এখানে হয়ে গেলে আপনারা জাস্ট এই যে ডান বাটন এটার উপরে ক্লিক করে দিবেন। তো ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিউ প্রজেক্টে আবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে গিয়ে যেটা অরিজিনাল ভিডিও ছিল সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট করবেন। এরপরে আপনারা যেটা এডিট করলেন কিছুক্ষণ আগে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট এই যে অ্যাড বাটন, এই অ্যাড বাটনের উপরে ক্লিক করে দিবেন। তো অ্যাড বাটনে ক্লিক করলে আপনাদের অরিজিনাল ভিডিও এবং হচ্ছে গিয়ে এডিট করা ভিডিও দুইটা কিন্তু চলে আসবে। তো প্রথমে কাজ হচ্ছে আপনাদের অরিজিনাল যে ভিডিও এই লেয়ারটার উপরে ক্লিক করা, তারপরে এখানে আপনারা নিচেই ভলিউম নামে একটা অপশন পেয়ে যাবেন। ভলিউমের উপরে ক্লিক করে ভলিউমটা 0 করে দেওয়া। তো আমি 0 করে দিয়ে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে কি আমি দ্বিতীয় লেয়ারটা অর্থাৎ এডিট করা লেয়ারে চলে আসবো। তো আসার পরে ওই লেয়ারটার উপরে ক্লিক করলে নিচে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনারা এখানে নিচেই ওভারলে নামে একটা অপশন পেয়ে যাবেন, ওভারলের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে উপরের লেয়ারটার সাথে একটা এন্ডিং লেয়ার থাকতে পারে, এটার উপরে ক্লিক করে জাস্ট ডিলিটে ক্লিক করে দিলে ওইটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপরে আপনাদের নিচের লেয়ারটা ধরে একদম প্রথম লেয়ারের সমানে নিয়ে আসতে হবে। তো আমি এখানে নিয়ে আসলাম। এরপরে আপনারা এডিট করা যে ভিডিও এই লেয়ারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা
স্প্লিট ভলিউম, এরপরে স্প্লেস পেয়ে যাবেন। তো স্প্লেসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এগুলো আপনারা ডান দিক থেকে বাম দিকে টেনে নিয়ে আসলে এখানে আপনারা বার্ন নামে একটা অপশন পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা এই বার্নটা হচ্ছে গিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। তো আমি এখানে 80% রাখছি। তারপরে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিওটা HDR ভিডিওতে রূপ নিয়ে নিয়েছে। এখন জাস্ট উপরে হচ্ছে গিয়ে একটু ব্রাইটনেস কম আছে, তো এই ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে হবে। তো এর জন্য আপনারা অ্যাড ওভারলে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে লাইব্রেরি এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে তো এখান থেকে আপনারা এগুলো স্ক্রল করে এই যে ব্যাকগ্রাউন্ড এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনারা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমি এই যে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট অ্যাডে ক্লিক করে দিলাম। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখন এটা ভিডিও পুরোপুরি সিলেক্ট করে দেব। ভিডিও যতটুকু এই লেয়ারটা ততটুকু করে দেব। তো করে দেওয়ার পরে এখন আপনারা এটা হচ্ছে গিয়ে স্প্লিস এটার উপরে ক্লিক করবেন লেয়ারটা সিলেক্ট করে। তারপরে জাস্ট এখান থেকে আপনারা বার্নে ক্লিক করে দিবেন। তারপরে এটা হচ্ছে গিয়ে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারছেন। তো আমি এই যে এখানে এটা করে দিচ্ছি। তারপরে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এখন যদি ভিডিওটা প্লে করি, তো দেখতে পাচ্ছেন HDR ভিডিও কিন্তু এডিটিং হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনারা এখানে রেজুলেশনটা সিলেক্ট করে দিবেন, ফ্রেম রেটটা এবং কোড রেটটা সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে দিলে আপনাদের এই ভিডিওটা কিন্তু সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো এভাবে খুব সহজেই কিন্তু আপনারা HDR ভিডিও এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।